হ্যাঁ আপনাকে তুলবো না। আচ্ছা দোকানদারের বউ ম্যানেজার চান করে এসছি তো তাই সিঁদুর লাগাইনি এখন, এই জন্য এরকম লাগছে। এই যে সুরসুরি খাচ্ছি আজ বহু বছর পরে। এনে দিবি একটা। হ্যাঁ ভিডিও করা শুরু করেছি। লিপিকা বিশ্বাস আমাকে তো দেখাই দাও। এই যে দীপ খাচ্ছে, দীপ ফার্স্ট টাইম খাচ্ছে তাই তো? হ্যাঁ আর পড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো আর আগে ভিডিও করতে পারিনি কারণ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো সেই কারণে তো আমরা তারপর অনেকক্ষণ পরে রেডি হয়ে তো সুশ্রী সবাই মিলে খেলাম একসঙ্গে এনজয় করে। তো তারপরে আমরা এখন অটোতে করে বাড়ি মানে আমাদের বাড়িতে আসছি, মানে দিদির বাড়ি থেকে আমাদের বাড়ি। তো এটা ছিল নেক্সট ডে। তো নেক্সট ডেতে দেখো কত ঝড় বৃষ্টি হয়েছে, এটাই হলো পার্থক্য। আমাদের যদি শহরে এরকম বৃষ্টি ঝড় কিছু হয় তো এটা রাত্রেবেলা হলে সকালে আর বোঝা যায় না, আর এরকম ধুমধাম করে আম পড়ারও শব্দ পাওয়া যায় না। তো যাই হোক, কারণ ওখানে তো গাছপালা খুবই কম, সেই কারণে তো দেখতে পেলাম বহু বছর পর এরকম আম পড়া, তারপরে বৃষ্টি, ভেজা মাটি, গন্ধ, দৌড়ে উঠোনের এরকম দৃশ্য যাই বলো না কেন। তো এটা আমাদের কাকাদের বাড়িতে আমি ঘুমিয়েছিলাম, তো সকালবেলা উঠে দেখলাম কি এরকম অবস্থা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বেশি করতে পারিনি কারণ সারাদিন লাইট ছিল না, এখানে এটা অনেক প্রবলেম হয়, একটুখানি তুফান হলেই মানে ঝড় যদি হয় লাইট চলে যায়, কারেন্ট চলে যায়। তো যাই হোক সেই কারণে। আর এটা আমার কাকা হয়, তো আম পড়ছিল আর আমি ভিডিও করছিলাম। তো যাই হোক কাকার গাছের থেকে আম পড়ছিল ধুমধাম করে, তো দেখে আমার বেশ ভালোই লাগলো। কিন্তু এইগুলোই হয় জানো তো, যদি গ্রামের অঞ্চলে থাকা যায় তো এইসব শহরের অঞ্চলে খুব মিস করে, আমরা তো ভীষণই করি। তো তারপরে দেখো আমাদের বাড়িতে চলে এসেছি, এটা আমাদের উঠোন। আমাদের উঠোনের অবস্থা একটু আলাদা কারণ আমরা থাকি না, তো সেই জন্য জঙ্গল হয়ে থাকে। তো যাই হোক দীপ আর বাবা কোথাও যাচ্ছিল, তো পড়েছিল একটা খেজুরের ইয়েটা পাতা, তো সেটা বাবা একটু সরিয়ে দিল। আর এটা ছিল মার শাড়ি, রাত্রে দিয়েছিল, ভাবতে পারিনি যে পুরো রাত বৃষ্টি হবে। তো আজ এই পর্যন্তই।